এই ভিডিওতে কোনো কিছু শিক্ষার নাই। ভিডিওটা 18+ বয়সের ছেলে মেয়েদের জন্য, কারণ ভিডিওতে কিছু স্ট্রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, দুঃসময় টেলিভিশন থেকে আমি সাব্বির হাসান চলে এসেছি রাজশাহীতে। রাজশাহীর বিখ্যাত একটা আমের বাগানে, এবং আজকে কথা বলবো এখানকার বিশিষ্ট একজন আম ব্যবসায়ী বেঙ্গা ভাইয়ের সাথে। তো বেঙ্গা ভাই, আপনার শপের নামটা কি? জি, আমার শপের নাম ভোগামারা সারা। ভোগামারা সারা? আমার ইন্টারভিউ নেওয়ার জন্য টিভি থেকে সাংবাদিক এসেছে। হ্যাঁ গাইস, বেঙ্গা ভাই ফেমাস হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তো কোন টিভি থেকে এসেছিল ইন্টারভিউ নিতে? দুঃসময় টিভি থেকে। রাজশাহী শহরে জন্ম নিয়ে ছোটবেলা খুব ভালোই কেটেছে। কোনো ঝড়ঝাপটা নেই, কোনো দুর্যোগ নেই। কাঁচা পাকা আম খাও আর ঘুরে বেড়াও। একটু গরম বেশি, কিন্তু সমস্যা কোথায়? ল্যাংটা হয়ে থাকো। কিন্তু যেই বড় হয়ে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম, বাইরের জেলার মানুষ, হাই তোমার বাসা কোথায়? জি রাজশাহী। ও মা, আম আম আহ আম। তোকে আমরা আমের ফেস নিয়ে জন্মাইছি নাকি? রাজশাহীর নাম শুনলেই মানুষ আমের জন্য সিডিউস হয়ে যায়। যাই হোক, অল্প বয়সে সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, অনেক ফ্রেন্ড তৈরি হলো। সারা বছর কোনো খবর থাকে না, আমের সময় আসলে আম পাঠাও আম পাঠাও। শালা বোঝাবো কি করে? রাজশাহীর মানুষ মানে টন টন আম নিয়ে বসে থাকে তা না। বন্ধুরা যখন আবদার করেছে আম তো দিতেই হবে, তো বললাম বন্ধু আমি তো আম কিনে দেবো, আমের খরচটা পাঠাও, পৌঁছে গেলে পুরো দামটা দিও। আম পৌঁছার পর বন্ধুর আর খবর না। আমার মন থেকে শুধু একটাই কথা বেরোলো, ভোগামারা সারা। ঠকতে ঠকতে আমি ব্যবসা বুঝে গেলাম, শুরু করলাম আমের ব্যবসা এবং শপের নাম দিলাম যেটাই প্রথমে আমার হয়েছিল, ভোগামারা সারা। এবার আগে থেকেই সব অ্যাডভান্স পে করবি, তাছাড়া মর শালা, আম না খেয়ে মর। তো আস্তে আস্তে যখন ব্যবসায় সফল হলাম, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করলো বিভিন্ন ধরনের হলুদ সাংবাদিক, যেমন দুঃসময় একটা। আচ্ছা, তাহলে এই কাহিনী। তো আপনার এই নামের শপ থেকে মানুষ আম কেনে? কেনে না মানে? বেঙ্গা ভাইয়ের কাছ থেকে আম না কিনলে কিনবে কার কাছ থেকে? আচ্ছা আপনাকে ডেমো দেখাই, শোনেন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সব থেকে আমি বেঙ্গা ভাই বলছি, চলে আসছে আরো একটি নতুন আমের বাগানের লাইভ ভিডিও নিয়ে। দেখেন এদিকে, দেখেন এইদিকে, মাশাআল্লাহ কি সুন্দর আম। এই আমের নাম বউ সুন্দরী আম। যাদের ঘরে বউ আছে তারা যদি এই আম খায়, সাথে সাথে পরীর মতো সুন্দর হয়ে যাবে, ক্যাটরিনা কাইফের মতো ফিগার হয়ে যাবে। আর যাদের ঘরে বউ নাই তাদের জন্যও কোনো চিন্তার কারণ নাই। এই আম খাওয়ার সাথে সাথেই দেশের সবচেয়ে সুন্দরী মেয়েরা আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। তাই আর দেরি কিসের? এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, অথবা এই পদের ইনবক্সে মেসেজ দিয়ে। আর যদি অর্ডার না করেন তাহলে সারা। দেখুন, প্রাপ্তবয়স্ক ছেলেদের মাথায় শুধু দুইটা চিন্তা ঘুরে, এক সুন্দর বউ, দুই বউ সুন্দর। আর আমি এই দুইজনের সমাধানই দিয়েছি শুধুমাত্র এক প্রকার আমের মাধ্যমে। তাহলে আম না কিনে থাকে কিভাবে? আচ্ছা, আপনাদের এই আম কি 100% অর্গানিক? অবশ্যই 100% অর্গানিক। আমরা তো আমে বীজ ব্যবহার করি না, ইভেন আমরা যেই গাছের সার ব্যবহার করি সেই সারটাও অর্গানিক। আমরা বাজার থেকে কেনা যেন তেন সার ব্যবহার করি না। আচ্ছা, তাহলে আপনারা এই সারটাকে অর্গানিক সার কিভাবে দেন? আসলে আমাদের গ্রামে 100% শৌচালয় নাই, তাই আমাদের গ্রামবাসীকে বলা আছে গাছের গোড়াতে এসে যেন হেগে দেয়। এই গুটাই অর্গানিক সারের কাজ করে। কি ভেবেছেন এই কথায় আমার সেল কমে গেছে? দেখুন, আমার বেশিরভাগ কাস্টমারই ছিল বাঙ্গু, সেকুলার, মডার্নিস্ট, মাথায় গুওয়ালা গান্ডু মানুষজন। আর তাদের নীতি তো জানেনি, সবকিছুতে তেড়ামি। নামে কি আসে যায়, ব্যবহারটাই তো আসল। তাছাড়া আমাদের মাথায় তো ওই জিনিসটাই থাকে, গু। তাছাড়া আমার কাস্টমার যে গান্ডু তা তো আমি আগেই বুঝে গিয়েছি। যখনই শপের নাম ভোগামারা দেওয়ার পরে মানুষ আম কেনার জন্য ইন্টারেস্টেড হয়, আবার বউয়ের কথা শোনার সাথে সাথে মানুষ আম কেনার জন্য লাফালাফি করে, তখনই আমি বুঝে গিয়েছি। তো এই কথাই তাদের আম কিনতে আরো উদ্বুদ্ধ করে। যেটা ওদের মাথায় পাওয়া যায় সেটাই সার হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা কম কথা। আচ্ছা, বউ সুন্দরী আম নামে কি আসলেও কোনো আম আছে? কিসের বউ সুন্দরী আম? এসব কোনো জাতেরই আম না। বিক্রি করতে হলে একটু চালাকি না হলে হয় না। চলুন আপনাকে আরো কিছু বিভিন্ন ধরনের আম দেখাই, অথেন্টিক আম দেখাই, বউ সুন্দরীর মতো আম না। আসুন। জি, এই আমের নাম বউ ভোলানো আম। 100% অথেন্টিক আম এবং অথেন্টিক মডেল। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা 100% অথেন্টিক নাম বউ ভোলানো আম। যাদের বউ নিয়ে সমস্যা, মানে যাদের বউ ভুলিয়ে রাখা যায় না, না থাকে বেডে না থাকে ডেটে, তাদের জন্য এই আম। এই আম যদি কেউ খায় তাহলে সে বেডেও পারবে, ডেটেও পারবে। আর এই আম শুধু পাওয়া যাবে ভোগামারা শপ। তাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন। এতক্ষণ হাসলেও এই কথা শোনার পর আপনিও আম কেনার জন্য ইন্টারেস্টেড হয়েছেন। আচ্ছা, আপনার পড়াশোনা কত দূর? পড়াশোনার অনেক ইচ্ছা ছিল জানেন,
কিন্তু এই হোগামারা সবটা খোলার পর আমার পড়াশোনাতেও হোগামারা হয়ে গেছে। ধুর মিয়া, আপনার ইন্টারভিউ নিয়ে আমারই ক্যারিয়ারের হোগামারা। এ ভাই শুনেন আরো কথা বাকি। সুপ্রিয় দর্শক, দেখবেন কিভাবে পড়াশোনার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হওয়া যায়। তার জন্য আপনার প্রয়োজন ক্রিয়েটিভ আইডিয়া। সাথেই থাকুন, দেখতে থাকুন দুঃসময়, না দেখলে কিন্তু হোগামারা ছাড়া। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা রেকর্ড করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার জিহ্বাতে ঘা বের হয়েছে। আমি 3-4 দিনেরও বেশি থেকে এটা শুট করার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না, স্পষ্টভাবে কথা বলতে পারছিলাম না। তাই তারপরেও খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম। তো পরবর্তীতে ভিডিও আসা পর্যন্ত সাথেই থাকবেন। তার আগেই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই। আমাদের এই গ্রামে একটা মানে বউ নিয়ে প্রবলেম, এই আম যদি মোটরসাইকেল আসতে পাহাড়